কনকনে পৌষের সকাল, টিনের চালে কুয়াশা ছড়া টুপটাপ শব্দ শহুরের জীবনকে হয়তো আবিষ্ট করে না, কিন্তু শিশির ভেজা ভোরের ঘ্রাণ, শীতের পিঠাপুলি, খেজুরের রস ঠিকই আমাদের হিমের আমেজে আবিষ্ট করে রাখে। মাঠে মাঠে বাহারি ফসল আর শীতের অনুষঙ্গে প্রকৃতি অপরূপ রূপের খেলা। শিশির ভেজা সকালেই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। চ্যানেল 24-এর সকালের আয়োজন সবাইকে নিয়ে নতুন দিনটিকে সফল ও সুন্দর করার আয়োজন। শুভ সকাল, আমন্ত্রণ সকাল 24-এ। আজ বৃহস্পতিবার 25 পৌষ 1431 বঙ্গাব্দ এবং 9 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, শীতের সকাল আয়োজনের শুরুতে একটু আমরা আবহাওয়া বার্তায় চলে যাব, জেনে নেব আজকের দিনের আবহাওয়ার পূর্বাভাস, সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ড। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 21 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.3 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 21.5, সর্বনিম্ন 15। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 18.6, সর্বনিম্ন 15.2। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 21.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা 26.1, সর্বনিম্ন 17.1। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 22.2, সর্বনিম্ন 16.5। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 20.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.4 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে যশোরে 12.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 28.6 ডিগ্রি সেলসিয়াস। আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশাও পড়তে পারে। দর্শক, আবহাওয়া বার্তাটি তো জানছিলাম, এবারে সকাল 24 আয়োজনে রয়েছে বিশেষ এক চমক। পৌষের এই সকালে হিমের আড্ডায় গান গল্পে সকাল 24 সেটে আজ গান শোনাতে অতিথি হয়ে এসেছেন সঙ্গীত শিল্পী অর্ণব ভট্টাচার্য। অর্ণব, শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আছি বেশ। আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি, কারণ আপনাকে আবারও সকাল 24 সেটে পেয়েছি। অবশ্যই এটা আমাদের জন্য খুশির একটা ব্যাপার। অর্ণব, দর্শকদের অপেক্ষায় না রেখে আমরা শুরুতেই একটা গানে চলে যেতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। এখন তো শীতকাল চলছে, তো এই সময়গুলোতে আমরা আসলে সবসময়ই পালা গান দেখে এসেছি, একদম অনবরত। এক রাতের পর আরেক রাত, প্রতি রাতেই কোথাও না কোথাও পালা গান হচ্ছে। তো সেখানকার মঞ্চ থেকে একটা খুব প্রিয় একটা গান একটু শোনাই আজকে। এ মানুষ মরলে পরে বিচার হবে কার? বলি এ মানুষ মরলে পরে বিচার হবে কার? আমি বুঝলাম না ব্যাপার, কে বলে হে মানুষ মরে? আমি বুঝলাম না ব্যাপার, কে বলে হে মানুষ মরে? আরে এ মানুষ মরলে পরে বিচার হবে কার? হায় রে, মানুষ মরলে পরে বিচার হবে কার? আমি বুঝলাম না ব্যাপার, কে বলে হে মানুষ মরে? আমি বুঝলাম না ব্যাপার। যেমন পঞ্চ আত্মা পঞ্চ রুহু হিসাবেতে পাওয়া যায়, একের হতে দুইয়ের জন্ম, পরমাত্মার মরণ নাই, পরমাত্মার মরণ নাই। এই পরমাত্মার কর্ম লইয়া
আরে জীব দেহ যায় বিলান হইয়া, এত সুন্দর দেহ খানা হইয়া যাইবে যারে যার। কে বলে হে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে হে মানুষ মরে। যেমন পরম থাকে নিরাকারে, খেলছেন খেলা নিরেতে, জীবাত্মা জীবিত থাকে পরমাত্মার জোরেতে, পরমাত্মার জোরেতে। এই আদি সত পরম যিনি, ওরে জীব দেহ চালাচ্ছেন তিনি, জন্ম মৃত্যু নাম ধরিয়া ঘটাইছেন কোন কারবার। কে বলে হে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে হে মানুষ মরে। ওরে মানুষ মরলে পরে বিচার হবে কার, হাই গো এ মানুষ মরলে পরে বিচার হবে কার। আমি বুঝলাম না ব্যাপার। কে বলে হে মানুষ মরে, কে বলে হে মানুষ মরে। অসম্ভব সুন্দর অর্ণব, একদম বরাবরের মতোই সকালটা যেন একদম শীতের প্রাণ চঞ্চল হয়ে গেল। শীতের সকাল বলতে কিন্তু সবারই একটা ছেলেবেলার শীতের কথা মনে পড়ে, সেটা যদি একটু স্মৃতিচারণ করা যায়। ছেলেবেলার শীতের কথা বলতে প্রথমে আসে হচ্ছে মাঘ আগুনের কথা। মাঘ আগুন, মাঘ মাসের হচ্ছে যেদিন রাত্রে মাঘ মাস, মানে যে আগের মাসের পরের দিনে মাঘের যে সন্ধিক্ষণ, সেই জায়গাটাকেই বলা হয় মাঘ আগুন। এবং গ্রামে আমরা ছোটবেলা থেকে এই মাঘ আগুনটা সবসময় আমরা সেলিব্রেট করতাম। তো তার আগে মাঘ আগুনের কিছু প্রস্তুতি ছিল, তার 15 দিন আগে থেকে মানে শুকনো পাতা, বাঁশের পাতা বা বিভিন্ন লাকড়ি, বিভিন্ন কাঠ বা, এবং তখন হচ্ছে এখন গ্রামে অনেক মানে কি বল, আমরা গ্রামের ভাষায় এটাকে নাড়া বলি, এটা হচ্ছে খড়, একটা মোটা খড়। তো ওটাকে একসাথে করা, এই 15 দিন আগে থেকে আমরা এগুলো একসাথে রিজার্ভ করতাম এবং এক রাতের মধ্যে ওগুলো আমরা জ্বালাতাম, ওই মাঘ আগুন সেলিব্রেট করতাম। সবারই কিছু এরকম মধুর স্মৃতি থাকে সকালে, শীতের সকাল, শীতের রাত, মনে হয় যেন আবার যদি ফিরে যেতে পারতাম। আমরা আবার একটু গানে ফিরে যাই, তবে কি গান শুনছে পারে আপনার অঞ্চলের যদি কোনো একটা গান শুনতে চাই? হ্যাঁ, আমি একটা গান গাই। আগে বলেছিলাম যে পালা গানগুলো থেকে আমরা আসলে মূলত গান বাজনা করার আগ্রহটা পেয়েছি ছোটবেলা থেকে, যেহেতু খুব প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না আমাদের। তো সেই জায়গা থেকেই আজকে বেশি গান মনে পড়ছে, সেখান থেকে একটা গান গাই, সুন্দর একটা গান। এই গানে বাংলা নানান মাসের কথা উল্লেখ আছে, আমি একটু শোনাচ্ছি। নিশ্চয়ই। আরে আইতো যদি প্রাণের বন্ধু, দুঃখ রইতো না মনে। হায় গো আইতো যদি পারান বন্ধু, দুঃখ রইতো না বন্ধু। আইলো না, আইলো না আমারে দেখিতে বন্ধু, আইলো না বন্ধু, আইলো না, আইলো না আমারে দেখিতে বন্ধু, আইলো না। আইতো যদি পরাণ বন্ধু, দুঃখ রইতো না বন্ধু। আইতো যদি পরাণ বন্ধু, দুঃখ রইতো না বন্ধু। আইলো না, আইলো না আমারে দেখিতে বন্ধু, আইলো না বন্ধু। আইলো না, আইলো না আমারে দেখিতে বন্ধু, আইলো না। আসবে বলে প্রাণ বন্ধু, না আসিল ফিরে। নানান জাতের মিষ্টি মন্ডা বানাই বন্ধুর তরে। বৈশাখ
বৈশাখ মাসে কাঁঠাল পাকে, জ্যৈষ্ঠ মাসে আম, কার মুখে তুলিয়া দিব ঘরেতে নাই শাম। জ্যৈষ্ঠ মাস চলিয়া গেল, আইলো রে আষাঢ়, অভাগিনীর চ্যাংরা বন্ধু না জানে সাঁতার। আষাঢ় গেল শ্রাবণ মাসে, গাঙ্গে নতুন পানি, কারে লইয়া খেলবো আমি প্রেমের নাও দৌড়ানি। আষাঢ় মাস চলিয়া গেল, আরে আষাঢ় মাস চলিয়া গেল, মন হইল মাতাল। ভাদ্র মাসের গাছের গোড়ে ঝইরা পড়ে তাল, আমি তালের পিঠা বানাই বন্ধু কারে বা খাওয়াই। ডাইনে বায়ে চাইয়া দেখি বন্ধু কাছে নাই আমার, ডাইনে বায়ে চাইয়া দেখি বন্ধু কাছে নাই। বন্ধু আইলো না, আইলো না, আমারে দেখিতে বন্ধু আইলো না। বন্ধু আইলো না, আইলো না, আমারে দেখিতে বন্ধু আইলো না। আরে আইতো যদি পরাণ বন্ধু দুঃখ রইতো না আমার, আইতো যদি পরাণ বন্ধু দুঃখ রইতো না। বন্ধু আইলো না, আইলো না, আমারে দেখিতে বন্ধু আইলো না। এখানে কিছু মাসের কথা আমি বলতে পেরেছি, তবে বাংলা সব মাসের কোনো না কোনো উপমা নিয়ে এই গানটা রচিত। খুব সুন্দর একটা গান, খুব সুন্দর একটা গান। অর্ণব, আমরা আরও গান শুনবো। এবার একটু আমরা পত্রিকায় চলে যেতে চাই। আমাদের হাতে কয়েকটি পত্রিকা রয়েছে, আমরা দর্শকদের একটু শিরোনামগুলো পড়ে শোনাবো। দর্শক, চলে যাচ্ছি পত্রিকায়। আমরা শুরু করব সমকাল দিয়ে। তবে মাঠের অভিজ্ঞতা না থাকলেও হতে পারবেন ডিসি, শিথিল হচ্ছে শর্ত, নিয়োগ নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না। 4 মাসের মধ্যেই ফের নতুন ফিট লিস্ট, বিবেচনায় 3 ব্যাচের 509 কর্মকর্তা। বিএনপির বিপরীতে বাকিরা, স্থানীয় সরকার ও সংসদ নির্বাচন, সংস্কার কমিশনের মতো আগে স্থানীয় সরকার, নাগরিক কমিটি ও তৃণমূলের ভোট আগে চায়। তেজগাঁও মিরপুরে ছিনতাইকারী বেশি, 2য় স্থানে ওয়ারি মতিঝিল, 3য় স্থানে উত্তরা গুলশান। ঢাকার ব্যস্ত সড়কে গাড়ির স্রোত, হঠাৎ চাপাতি হাতে 3 যুবক প্রাইভেট কারের যাত্রীর হাত থেকে মোবাইল ফোন সেট ছো মেরে নিয়ে দিল ভৌদৌড়। দর্শক, এটা প্রায় প্রতিদিনের ঘটনা, তাই নিয়ে একটা শিরোনাম এখানে করা হয়েছে। আমরা সমকালের শিরোনামগুলো দেখছিলাম, সমকালের পরে চলে যাব কালের কণ্ঠে। কেজিতে 7 থেকে 10 টাকা বাড়ল চাল, চালের চড়া দামে ভীত ক্রেতা। খুচরা পর্যায়ে চিকন বস্তা প্রতি 350 থেকে 500 টাকা বেড়েছে। গরিব মানুষের আয়ের বেশিরভাগ যাচ্ছে চাল কেনায়। লন্ডনে মা ছেলের মর্মস্পর্শী পুনর্মিলন। লন্ডন ক্লিনিকে ভর্তি খালেদা জিয়া, বিমানবন্দরে নেতাকর্মীদের অভ্যর্থনা, চিকিৎসায় সময় লাগতে পারে 2 মাস। দর্শক, কালের কণ্ঠের পরে আমরা যুগান্তরের শিরোনামগুলোতে চোখ বোলাবো। বেনজির স্ত্রী কন্যা ও হারুনের আয়কর নথি জব্দের আদেশ। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জা ও মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত। একই দিনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ ও তার ভাই এবিএম শাহরিয়ারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত। শুরু হলো 4 দিনের গ্যাপ এক্সপো। গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবে ক্ষোভ ব্যবসায়ীদের, হতাশাকে যৌক্তিক বললেন বাণিজ্য উপদেষ্টা। ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিলেছে, দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের 6 সদস্যের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 60 কাটা
প্লট বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দর্শক, এই ছিল যুগান্তরের প্রথম পাতার শিরোনামগুলো। আমরা প্রথম আলোর শিরোনামগুলো দেখে নেব। পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র চান না ডিসিরা। আগামী মাসে অনুষ্ঠিত হবে এই সরকারের আমলে প্রথম ডিসি সম্মেলন। জমা পড়েছে ৩ শতাধিক প্রস্তাব। সংসদের পাশাপাশি স্থানীয় নির্বাচনেও প্রস্তুতি চলছে। ইআইবির ভাইস প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেও প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। দর্শক, প্রথম আলোর পরে সবশেষে দৈনিক ইত্তেফাকে একটি শিরোনাম আমরা দেখে নেব। নিরাপরাধ জায়নদের মুক্তির দাবিতে পদযাত্রা, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি। পিলখানায় বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডের ঘটনায় সাজাপ্রাপ্ত বিডিআরের সাবেক সদস্যদের নিরাপরাধ দাবি করে তাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গতকাল বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন পরিবারের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। দর্শক, এই ছিল আজকের দিনের পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলো। এবারে সময় হলো ছোট্ট একটা বিরতির। আমাদের সঙ্গে রয়েছেন অতিথি সঙ্গীত শিল্পী অর্ণব ভট্টাচার্য। আমরা আরও গান শুনবো বিরতির পরে। দর্শক, নিচ্ছে একটা বিরতি। ভাই সাবরে তো জলে বাসা, সাবানাই না দিলে না। ভাই সাবরে তো জলে বাসা, সাবানাই না দিলে না। ভাই সাবরে তো জলে বাসা, সাবানাই না দিলে না। সাবানাই না দিলে না রে, সাবানাই না দিলে না। সাবানাই না দিলে না রে, সাবানাই না দিলে না। ভাই সাবরে তো জলে বাসা, সাবানাই না দিলে না। যদি করো আমার আশা, সাবানাই নো জলে ভাষা। যদি করো আমার আশা, সাবানাই নো জলে ভাষা। নইলে সবই ভাষা ভাষা, নইলে সবই ভাষা ভাষা। আশা পূরণ হবে না। ভাই সাবরে তো জলে বাসা, সাবানাই না দিলে না। সাবান আছে ঘরে ঘরে, বিকাই সাবান বিশুদ্ধবারে। সাবান আছে ঘরে ঘরে, বিকাই সাবান বিশুদ্ধবারে। কার্বলিক সাবানে ভাইরে, কার্বলিক সাবানে ভাইরে। শৈলের ময়লায় উড়ে না। ভাই সাবরে তোর জলে বাসা, সাবানাই না দিলে না। সাবানাই না দিলে না রে, সাবানাই না দিলে না। হে, সাবানাই না দিলে না রে, সাবানাই না দিলে না। ভাই সাবরে তো জলে বাসা, সাবানাই না দিলে না। খুব সুন্দর। এটা একটা ঘাটো গান। শীতের সকালটা যেমন জমে উঠেছে, অর্ণব, শীতের সকাল নিয়ে বলতে চাই, ক্যাম্পাসের আসলে শীতের সকালটা কেমন? ঢাকাতে তো হিম উৎসব প্রতি সপ্তাহেই হয়, ক্যাম্পাসেরটা যদি একটু শুনতে চাই। হ্যাঁ, আপনি বোধহয় জেনে থাকবেন যে আমাদের ক্যাম্পাস হচ্ছে মানে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে দেখতে সুন্দর এবং সুন্দরতম বলা যায় আমাদের ক্যাম্পাসটা। তো সেখানে কুয়াশা এবং আমাদের যে চারদিকে পাহাড় থাকার কারণে একটু কুয়াশা, বেশ কয়েকবার আমার যাওয়া হয়েছিল, প্রবণতা একটু বেশি, সৌন্দর্যের টানে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আসলে একদমই নিজের চোখে
ক্যামেরার বিভিন্ন ফটোগ্রাফি ছাড়াও একদম নিজের চোখে দেখাটার মতো শান্তি আসলে তো কখনোই পাইনি। তো অবশ্যই ক্যাম্পাসটাকে খুব মিস করি। আর শীতের সকাল বা রাত অনেক স্মৃতি আমার ক্যাম্পাসে। অর্ণব, তাহলে একটা গান শুনি। আপনার সরলা একটা নিজস্ব ব্যান্ড আছে, তার একটা গান শোনা যায় কিনা? তো আমাদের যে গানের দল সরলা, এই গানের দলের নামটা হচ্ছে আমাদের শাহ আব্দুল করিমের স্ত্রীর নামে আমাদের এই নামকরণ করা। তো আব্দুল করিমের একটা গান শোনাই, খুবই সুন্দর। এবং লোকগান তো আসলে বাণীভিত্তিক গানই আমরা ভাবি, যে আসলে কথাটাই হচ্ছে খুব দামি লোকসঙ্গীতে। সুরগুলো বিভিন্ন লোকসঙ্গীতের সুর প্রচলিত থাকে, তো সেরকম খুবই সুন্দর কথার একটা গান, ধামাইল গান। নিশ্চয়ই আমরা গান শুনবো। গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, আমাদের সাথে রয়েছে সঙ্গীত শিল্পী অর্ণব ভট্টাচার্য। আমরা গান শুনছিলাম, গান শুনতে শুনতে বিদায় নেব। এরকম চমৎকার সব আয়োজন দেখতে চোখ রাখতে হবে চ্যানেল 24-এ। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আরও একবার জানাই শুভ সকাল। আমার যায় যাবে কুল মানে যাবে প্রাণ গেলে ও ভালা, আমার যায় যাবে কুল মানে যাবে প্রাণ গেলে ও ভালা। বড় সাধ করে পড়েছি গলে প্রেম কলঙ্কের মালা, আমি সাধ করে পড়েছি গলে প্রেম কলঙ্কের মালা। হাই গো সেও পাগল করেও পাগল, পাগলামি তার খেলা। হাই গো সেও পাগল করেও পাগল, পাগলামি তার খেলা। তার কারণে দুই নয়নে বহে নদী নালা, আমার তার কারণে দুই নয়নে বহে নদী নালা। বড় সাধ করে পড়েছি গলে শ্যাম কলঙ্কের মালা। হাই গো বাউল আব্দুল করিম বলে শোনো গো সরলা, আমার বাউল আব্দুল করিম বলে শোনো গো সরলা। হাই গো সে বিনে আর কে খুলিবে প্রেম বাক্সের তালা, আরে সে বিনে আর কে খুলিবে প্রেম বাক্সের তালা। বড় সাধ করে পড়েছি গলে প্রেম কলঙ্কের মালা, আমি সাধ করে পড়েছি গলে শ্যাম কলঙ্কের মালা। বড় সাধ করে পড়েছি গলে শ্যাম কলঙ্কের মালা, আমি সাধ করে পড়েছি গলে প্রেম কলঙ্কের